আজ তো মাদার্স ডে, মায়ের জন্য কেক এনেছি। এবার অনেকেই ভাবতে পারো, মানে অনেকেই বলে যে মাদার্স ডেতেই কি মায়ের কথা মনে পড়ে, সারা বছর কি আর মানে খোঁজটাও নেয় না। কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম। বাবা যেদিন থেকে হসপিটালে ভর্তি হয়েছে সেই দিন থেকে মা যেভাবে আমাকে আগলে রেখেছে সেটা তো কিছু বলারই নয়। আমার বাবা যেদিন মারা যায় তারপর থেকে যে অসুখের টাইমটা, ওই টাইমটা কিন্তু একদমই একা থাকতে নেই আমাদের, মানে যাদের অসুখটা পড়ে। কিন্তু ওই টাইমে কেউ কিন্তু এসে আমাদের সাথে থাকেনি। প্রত্যেকটা রাত আমাকে আর মাকে একাই থাকতে হয়েছে, আর প্রতিটা রাতে আমরা দুজন কাঁদতাম যে একা আছে, কি করছে কি খাচ্ছে, কেউ কিন্তু খোঁজটাও নেয় না। তো আমার জন্য মা আছে, মায়ের জন্য আমি আছি। তাই মা আমাকে এত ভালোবাসে, তার জন্য একটা দিন তো মার জন্য স্পেশাল কিছু করতেই পারি। আর বাবাকে তো খুবই ভয় পেতাম, ভালোবাসতাম খুবই, বাবাও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার সবসময় সঙ্গী ছিল আমার মা। আর সেই আমার প্রিয় বন্ধু এখনও। আমার পড়াশোনা, নাচ শেখা, এখন বিউটিশিয়ান কোর্স, এগুলো সব কিছুই কিন্তু আমার মায়ের জন্য। পড়াশোনার টিচারও কিন্তু আমার মা ছিল। ক্লাস 8 অবধি আমার মায়ের কাছেই পড়েছি, তারপর অন্য কোথাও পড়তে যেতাম। নাচ শেখার পেছনে একটা বড় ইতিহাস আছে, সেটা তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। মানে মা কীভাবে আমাকে নাচে ভর্তি করিয়েছিল সেই কথাটা। আর এই যে কার্ডটায় আমি অনেকক্ষণ ভেবে ভেবে একটা লাইনে খুঁজে পেয়েছি, সেখানে লিখেছি অনেক ভালোবাসি তোমাকে মা। কারণ মাকে নিয়ে কিছু বলতে শুরু করলে শেষ হবে না, তাই অত কিছু না লেখাই ভালো। ঠিক আছে। আগের বছর আমি মাদার্স ডে আর বার্থডে একসাথে করেছিলাম, কিন্তু কিছু কারণে আমি সেদিন কেক আনতে পারিনি। তাই আমি ভেবে নিয়েছিলাম পরের বছর যাই হোক না কেন মায়ের জন্য আমি কেক আনবই। আর এই যে কেক, আর মা এখন কেক কাটবে। তোমার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে।